হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা? আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, কারণ আমরা ফার্স্ট টাইম টলিউডে কাজ করতে যাচ্ছি। দেন আমাদের স্টুডেন্টরা সবাই মিলে। তো থ্যাংক ইউ রঞ্জু স্যার না আমাদেরকে ডাকার জন্য। তো আমরা এখন যাব, দেন আমাদের ক্লাস আছে, ক্লাস করে আমরা সন্ধ্যার সময় বেরাবো। তো এই হচ্ছে আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে, এটা হচ্ছে অমরপুর বাস স্ট্যান্ড। এখান থেকে যাওয়া হচ্ছে আমরা মুরাডই, স্যারের প্রোগ্রাম আছে ওখান থেকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন আমরা ট্রেনের জন্য ওয়েট করব। তো গাইস সঙ্গে থেকো, এখানে অনেক কিছু দেখতে পাবে, কীভাবে টলিউডের সিনেমাগুলো তৈরি হয়, কীভাবে গানগুলো তৈরি হয়, কীভাবে সব ব্যাকগ্রাউন্ড ডান্সারে কীভাবে সব কী কাজ করে, সব তোমরা এখানে সব বুঝতে পারবা। ব্যাপারটা হয়ে গেছে যে রিসিভ দিয়েছে 500 টাকার নোট, ওকে কেউ পয়সা ফেরত দেয় না। कैसे कैसे लोग रहते हैं यार তো দেখতেই পাচ্ছ সব স্টুডেন্টগুলো এত আনন্দ দেখতে পাচ্ছ, যে এখানে আছে জয় আছে, বিবেক আছে, অ্যান্ড এদিকে সুমন। এদের কাছে পয়সাটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এদের কাছে ডান্সটা ইম্পর্টেন্ট। যে আমরা টলিউডে যাচ্ছি, আমরা নতুন কিছু শিখে আসবো। এখানে সব স্টুডেন্ট সেই এক্সাইটমেন্টে যাচ্ছে যে আমরা টলিউডে নতুন কিছু হয়তো দেখবো। এখানে স্যার আছে। এই যে খুশিটা, এই খুশিটা সহজে পাওয়া যায় না। দেখতে পাচ্ছ সব কত মজা করছে, আর আমরা এটাই চাই যে আমার স্টুডেন্টগুলো খুব আনন্দ করুক, খুব হ্যাপি ওরা। তো প্রায় 11টা 19 বেজে গেছে, আমাদের 12টার দিকে ট্রেন আছে। দেন আমরা দাঁড়িয়ে আছি, এখনও ট্রেনের অপেক্ষা করছি। তো আমরা একটু একটু পাকামো করে আমরা কী করেছি বলো তো, যে আমরা প্ল্যাটফর্ম থেকে নিচে চলে গেছি ট্রেনের জন্য, যাতে আমরা সিট পাই। বাট আমরা কল্পনা করতে পারিনি যে আমাদের সাথে ময়ে ময়ে হয়ে যাবে। এত ট্রেনে ভিড় ছিল যে কী বলবো, কিছু বলার নেই। তো আমাদের ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ। তো আমরা ভেবেছি সিট পাবো, এই জন্য আমরা প্ল্যাটফর্ম থেকে নিচে চলে গেলাম। বাট যে যে যেখানে পেরেছে দাঁড়িয়ে গেছে। তো জিতকে দেখো, জিত কোনো জায়গায় পায়নি, তো ও গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। এখনই তুমি জিতকে দেখতে পাবা, কিছু কী বলবো আর, এত ভিড় যে কী বলবো। এই দেখো জিতকে দেখো, ফোন কাটছে, একদম গেটের মুখে দাঁড়িয়ে আছে। তো আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি দেখতে পাচ্ছি। তো আরও আমাদের আরও সবাই ছিল, আমাদের আরও ব্যাচ ছিল, তো ওদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে, স্যার ওদের জন্য ওয়েট করছিল। তো চলো আমাদের সাথে শিয়ালদা থেকে ডাইরেক্ট আমরা এবার টোটো ধরে আমরা পার্পল মুভি স্টুডিও যাবো। আমার 10-10টা ভাই, আমার মতন ভাগ্যবতী আর তো কেউ ভাইদের কপালে দিলাম ঝাঁটা, কোনো সীমা নাই। সকাল সকাল আমরা নেমে পড়েছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল সবারই জানো তো কী আসে, বাট আমাদের ডান্স, খুব জোরে ডান্স আসছিলো। আর জিতকে দেখতে পাচ্ছি, ও মন ওয়াক করছে। দেন দেখতে পাচ্ছ কী করবে, মাথায় কাজ করছে না। তো সকাল সকাল আমরা ডান্সটা করে নিলাম, তারপরে জিতের অ্যাটিটিউড একটু চলে গেল দেখতে পাচ্ছ। তো চলো গাইস, আমরা টোটোতে গিয়ে কথা বলছি। তো যাই হোক, আমরা টোটো পাইনি, অটো পেয়েছি। তো অটোতে আমরা চেপে গেছি। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে পার্পল মুভি স্টুডিও, যেখানে শ্যুটটা হবে। প্রথমে আমাদের রিহার্সাল শুরু হবে, তারপরে দুদিন পরে যাই হোক শ্যুটটা আছে। তো দেখতে পাচ্ছি আমরা ব্রাশ করছি, সকালে ব্রাশ করে খাওয়া দাওয়া করে আমাদের রিহার্সাল শুরু হয়ে যাবে। তো কী বলবো আর, গুড মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ব্রাশ করছি এখন। তো আমাদের ছেলেমেয়েরা খাবে লেট হয়ে, আমরা এখন ব্রাশ করছি। তোমরা এখন করেছো? তো গাইস, এই হচ্ছে পার্পল মুভি স্টুডিও। এই জায়গাটাতে যতগুলো স্টার জলসা, সিরিয়াল হয়, ডান্স হয়, সব কিছু এখানে হয়। আর এই যে আঙুল দেখা যাচ্ছে, এই রুমটাতে আমি ছিলাম এর আগেবার যখন আমি এসেছিলাম। আমি সুমন, আবার দেখছেন পার্পল স্টুডিওতে চলে এসেছি। আমাদের নতুন হিন্দিতে বলো, ক্যাই বলে। তো এখানে রঞ্জিত স্যার বলছে যে শ্যুটটা কোথায় হবে। তো দেখতে পাচ্ছ যে গেটের মধ্যে একটা করা আছে, ওখানে সেট আপ করেছে আমাদের যে আজকে যেখানে আমাদের রিহার্সাল হবে। তো দেখতে পাচ্ছ ঘরটা, অ্যান্ড ভিতরে যাওয়ার জন্য মেন গেট দিয়ে যেতে হবে। সব ঘোরাঘুরি করছে এদিক ওদিকে। তারপরে আমাদেরকে সকালের জন্য খাবার আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্ট একদম টাইমে খাওয়া দাওয়া করানো হয় এখানে। দেখতে পাচ্ছি সব লাইন দিয়ে আছে, হচ্ছে জিৎ, শুভ আর এই রঞ্জু স্যার খেতে বসে গেছে। আর আমারও থালায় দিকে আছে। তো দেখতে পাচ্ছেন সকালে লুচি, মিষ্টি, একটা তরকারি ছিল কিসের আমি জানি না।
তো যাই হোক সব লাইন দিয়ে আছে, যে দেখো ঋষি জিতে, বাপরে বাপ কী করছে দেখতে পাচ্ছ তো লাইনে কী অবস্থা। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। তো গাইজ দেখতে পাচ্ছ কত ডান্সার আছে লাইন দিয়ে আছে খাওয়ার জন্য। তো এভাবে এখানে এরকমই ফর্মেট এভাবেই হয়। আর জিতকে দেখতে পাচ্ছ দুটো লঙ্কা নিয়ে নিয়েছে, বাট একটাও লঙ্কা খাবে না ও। মানে ফাটতাসি মারার জন্য লঙ্কা দুটো নিয়ে নিয়েছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা রিহার্সাল রুমে যাবো। তো এই হচ্ছে সেট আপ, যে মির্জা সিনেমা যে টাইটেল সংটা আছে সেটা সেট আপ দেখতে পাচ্ছ। আর এদিকে শুভরা সব ঘুমিয়ে পড়েছে, মানে এত রিহার্সাল করে করে সবাই অবস্থা খারাপ। অ্যান্ড জায়গাটা দেখো কীভাবে সব সাজিয়েছে সুন্দরভাবে, মানে টলিউডের শুটিং এভাবেই হয়, একটা কোনো গান শ্যুট করলে এরকমই হয়। তো চারিদিকে সব মানে এখন সব রিস্ক নিচ্ছে, নিজের মতো কাজ করছে। তো এরপরে অঙ্কুশ স্যারের রিহার্সাল আছে, তোমরা দেখতে পাবা। তো গাইজ চলো সঙ্গে থেকে। আমাদের রিহার্সাল করার পরে দেখতে পাচ্ছি এই যে অঙ্কুশ স্যার আর ওর বউ চলে এসেছে রিহার্সাল করার জন্য। আর এই যে মিডিলে যেটা আছে ওটা হচ্ছে রাহুল স্যার, মানে কোরিওগ্রাফার, আর ওদিকে আছে শৌকত দা। তো আশা করি যারা ডান্সার তারা সবাই এদেরকে চিনো, যেহেতু নাম করা কোরিওগ্রাফার। আর দেখতেই পাচ্ছ সব মানে রিহার্সাল চলছে, এই যে অঙ্কুশ দা আর অঙ্কুশ দার বউ। তো এই চলছে, দেখতে পাচ্ছি অঙ্কুশ দাকে, মানে লাইভ প্রথম ফার্স্ট টাইম আমি অঙ্কুশ দাকে দেখলাম। এর আগে আমরা অনেকজনকে দেখেছি, কিন্তু বাট অঙ্কুশ দাকে প্রথম দেখলাম। তো খুব ভালো লাগলো কাজ করে, মানে কি বলবো আর। আর তোমরা হয়তো ভাবছো যে ভিডিও কোয়ালিটি এত কেন খারাপ, কারণ আমরা এর আগেও বললাম যেখানে ফোন অ্যালাউ ছিল না, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছি জুম করে। আর এখানে সবাই অবস্থা দেখো, মানে কিছু বলার নেই, সব মানে ক্যালিয়ে পড়ে আছে, মানে সারা রাত ধরে রিহার্সেল, বুঝতে পারছো। এই দেখো সুমনকে দেখো, মানে কিছু নেই ওর জীবনে, কোনো কিছু নেই, সব শেষ সব শেষ। কিছু বলার নেই। এদিকে জিতকে দেখবো, দাঁড়াও, জিতের অবস্থা দেখো, দেখো দেখো কী করবে কিছু বলতে পারছে না, মানে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বেরোচ্ছে। সারা রাত ধরে রিহার্সেল আর রিহার্সেল, কিছু বলার নেই। দেন আমরা রিহার্সালের ফাঁকে দেখতে পাচ্ছি আমরা রিহার্সালের টাইমে, এবার যেহেতু কোরিওগ্রাফার স্যার ছিল না, দেন আমরা মানে সবাই মজা করার জন্য সবাই নেমে গেলাম, নিচে ফ্লোরে নেমে গেছি। আর দেখতে পাচ্ছ সব মানে যে যা পারছে তাই করছে, মানে ব্যাটেনের নাম করে এখানে অন্য কিছু হচ্ছিলো, মানে কী বলবো আর। দেন আমরা একটা ভোজপুরি গান লাগালাম, কারণ সবাই জানো যে ভোজপুরি গানের ভাইবটা আলাদা থাকে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি একটু মজা করলাম, সব যে যা পারছে, মানে মানে সবাই দেশি ডান্স করতে লেগেছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখো, আমরা একটু এনজয় করি। আরে ভাই দেখো দেখো কী করছে দেখো, মানে অবস্থা দেখো সবারই। তাই যাই হোক, এটা হচ্ছে মজা, এটা হচ্ছে এই জিনিসটার জন্য আমরা হয়তো এত দূরে এসেছি, যে এনজয়টা আমাদের কাছে সব সময় আগে। তো এখানে হচ্ছে কোরিওগ্রাফারের যে অ্যাসিস্ট্যান্ট আছে, সে বলছে যে সকাল 6টার মধ্যে রেডি হয়ে যেতে, মানে কি করবা না করবা আমাদের দেখে লাভ নেই, 6টার মধ্যে রেডি হতে বলছে সবাইকে। দেন 7টার মধ্যে ফ্লোরে ঢুকতে বলছে, মানে যে আমাদের যে সেটটা আছে, কারণ কালকে অঙ্কুশ স্যার আসবে, ওর শ্যুটিং হবে কালকে। তো আমরা ঠিক আছে আমরা বললাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ঘুমাবার জন্য ব্যবস্থা করেছে, মানে একটা রুমে মিনিমাম না হলে 200 থেকে 300 জন একটা রুমে ছিল। তো দেখতে পাচ্ছ জায়গাটা কত বড়। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ, মানে প্রায় সকাল 6টা বাজছে। আর দেখতে পাচ্ছ জিতেদের সব ফাটতাছি, জিত আর শুভ, মানে ঠিকই আছে। দেন আমরা আজকে আমাদের সেট আপ হচ্ছে এটাই, এরকম আমাদের কস্টিউম হবে আজকে। দেখতে পাচ্ছ সব চেক চেক জামা, জিন্স প্যান্ট পরেছিল। এ হচ্ছে পিয়ুষ। অ্যান্ড আমরা নিচে যাব, চলো গাইস নিচে গিয়ে দেখা হচ্ছে। সব ভালো তো গাইস, ভালো থাকো। মুকুলদা আমার খারাপ থেকে হলো। আচ্ছা আমার লুক আজকে শুটিং সবই ঠিক আছে। থামো না, প্রকাশ নিচ্ছে না, ওই তোমাকে আরো নেবে না হটো এদিকে। এটা তো আর কি মানে আমাদের শুধু কি আর কিছু না, বুঝলা কত স্ট্রাগল করতে হচ্ছে, দেখতে পাচ্ছ এত ভালো ভালো ডান্সার উঠে দাও তো, করছে। উঠে দাও। আমরা ব্রেকফাস্টের জন্য সবাই বাইরে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছি একটু পরে আমাদেরকে খাবার দিয়ে দিবে, দেন ওখান থেকে আমাদেরকে ফ্লোরে ঢুকতে হবে, কারণ আজকে অঙ্কুশ স্যার আসবে।
দেন ওদের সাথে আমাদেরকে সবাইকে রিহার্সাল করতে হবে একসঙ্গে। তো দেখতে পাচ্ছ লাইন, দেখতে পাচ্ছ কত বড় লাইন, বাপরে বাপ। মানে খাওয়ার জন্য এত বড় লাইন, মানে এগুলোকে বলা হয়তো স্ট্রাগল, মানে ডান্সারদের জন্য। মানে তো এবার এখানে ছেলে মেয়ে সবার একসঙ্গে শ্যুট ছিল। দেখতে পাচ্ছ কতগুলো মেয়ে কতগুলো ছেলে, আর আমরাকে মানে দোতলার উপরে রেখে দিয়েছে, মানে কিছু বলার নাই। আর প্রায় এখন টাইমটা দেখে দিচ্ছি, এখনই দেখো টাইম দেখতে পাবা, মানে প্রায় দেখো কই টাইমটা, কই কী হলো ঘড়ি, এই তো মানে 3:53 বাজছে সকাল। আর আমরা সারা দিন ধরে প্র্যাকটিস করেছি। তো যাই হোক, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি আর খাওয়া দাওয়া করেছি, ওগুলোই হয়েছে। ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট হলো। আর এখানে দেখতে পাচ্ছ অঙ্কুশ স্যার মানে ওর সিনেমার ব্যাপারে কিছু আলোচনা করছে মিডিয়ার সামনে। তো আমরা মানে পাশে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই যে স্মৃতি করে রাখতে। তো সেই জন্য আমরাও চাইবো যে একটা আমরা সিনেমাতে কাজ করতে পেরেছি, আর এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট যাকে বলে। তো গাইস, তো এখানে মানে অঙ্কুশ স্যার আসছে। অ্যান্ড একটা জিনিস দেখাচ্ছি, মানে অঙ্কুশ স্যারের বউটা এত কিউট, কী বলবো, মানে হয়তো আমরা সিনেমাতে দেখেছি, বাট রিয়েলে দেখছি তো মানে আলাদাই লেভেলের লাগছে। তো যাই হোক, চলো অঙ্কুশ দা আবার করে নিও না তুমি। করতে পেরেছে, টিমের জন্য একটা জোরে হাততালি হয়েছে। এবং অনেক ছবি সাকসেসফুল হলে সবসময় মনে হয় এটা আমার জন্য হলো, কেউ বলে এটা আমার জন্য হলো, কিন্তু এইখানে প্রচুর নতুন এতজন আছে যে সত্যি যদি মির্জা ওয়ার্ক করে এটা একটা আমাদের সবার পুনর্জন্ম বলতে পারো হবে। তারপর আমি অ্যাজ এ প্রডিউসার নতুন, এবং আমি এটা এরা সকলে এরা একটা এত বড় ফিল্ম হিসেবে সেই অর্থে নতুনই প্রায় বলা যেতে পারে, এক্সপিরিয়েন্সটা নতুন তাদের কাছে। হ্যালো গাইস, তো আমরা এখন কাজ শেষ আমাদের, এখনো মানে চাটা কিছু খাওয়া দাওয়া হয়নি। মানে যে কোনো জিনিসে খাওয়া দাওয়ার নাম আসবে, শুধু খাও 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 খাও। এখানে দেখো স্যারের ব্যাগ কইটুকু পাড়া, এর জিদ্দারও ব্যাগ কইটুকু পাড়া, এর ব্যাগ দেখাচ্ছি, দেখো এই দেখো সবাই মানে যত যা পেরেছে আমার ব্যাগে ভরে দিয়েছে। আমার ব্যাগটা জিনিসের মধ্যে একাই আছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন। স্টুডিও আবার কতদিন পরে আসবো ঠিক নাই, কিন্তু আসবো আবার 100%, বুঝলা তো? এটা অভ্যাস হয়ে গেছে।